इनकी मदद कर रहा हूँ वरना मैं जाता और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से। শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানে অধিকৃত কাশ্মীরে মুজাফফরাবাদ, পাকিস্তানে কুটলি এবং বহলপুর সহ পাকিস্তানে মোট 9টি জায়গায় ভারত ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে। পাকিস্তান দাবি করছে তারা ভারতের লাইন অফ কন্ট্রোলে আশেপাশে মোট 15টি স্ট্রাইক পরিচালনা করেছে। পাকিস্তান ইতিমধ্যে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এর পাশাপাশি ভারতের একটি ড্রোন ধ্বংস করেছে। এমনটাই দাবি করছে পাকিস্তানের মিডিয়া। তবে ভারত তো ভুলেও এটি তাদের টিভি চ্যানেল দেখাবে না। এছাড়া পাকিস্তানের মিডিয়া বলেছে তারা ভারতের একটি আর্মি সদর দপ্তরের উপরে হামলা চালিয়েছে। পাকিস্তান ভারতের 3টি রাফেল যুদ্ধবিমান এবং SU-30 যুদ্ধবিমান এবং একটি MiG-29 যুদ্ধবিমান ধ্বংস করে দেয়। এই 3টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কারণে ভারতের মাথায় হাত। এই যুদ্ধবিমানগুলো ভারতের সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যুদ্ধবিমানগুলো কিভাবে নিচে পড়ে রয়েছে। বন্ধুরা, ভারত যে গর্ব করে তাদের রাফাল যুদ্ধবিমান নিয়ে, এই রাফাল যুদ্ধবিমান কিভাবে পড়ে আছে। मैं यहाँ पे इनकी मदद कर रहा हूँ वरना मैं जाता और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से। ভারতের আভান্টিপাড়া থেকে কাশ্মীরের দক্ষিণ পশ্চিম আনুমানিক 17 নটিক্যাল মাইল দূরত্বে এই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে পড়ে রয়েছে। ভারতের গর্ব রাফাল এখন ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। স্থানীয় লোকজন এটির ভিডিও করেছে এবং সেটি কিন্তু ভাইরালও হয়েছে। পাকিস্তান মূলত F-16 যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান F-16 যুদ্ধবিমান থেকে মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল থেকে রাফাল যুদ্ধবিমানের মাজা ভেঙে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ভারত আর ইসরায়েল তো একই রকমের। তাদের হাজারো ক্ষতি হয়ে গেলেও তারা মিডিয়াতে এই কথা বলবে না। কিন্তু শত্রুর একটা চুল ছিঁড়ে আনতে পারলেই তারা বলিউডে পর্যন্ত সিনেমা করে ফেলবে। আপনারা তো জানেনই কাশ্মীরে কিন্তু গোলাগুলি চলছে। আর্টিলারির গোলাগুলি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। স্থানীয় বিভিন্ন সূত্র বলছে ভারতের 4 জন সেনা নাকি নিহত হয়েছে। ভারত পাকিস্তানে হামলা করে যে ভুলটা প্রথমে করেছে তারই জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের হামলা করার কয়েক ঘন্টা পরেই পাকিস্তান কিন্তু উল্টা জবাব দেয়। পাকিস্তানে এই হামলায় কিন্তু ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং 3টি যুদ্ধবিমান সহ একটি ড্রোনও ভূপাতিত হয়েছে। দেখুন বন্ধুরা, ভারত কিন্তু কোনোভাবেই পাকিস্তানের সাথে যুদ্ধে যাওয়াতে চায় না। ভারত কিন্তু ছোটখাটো হামলা করেই থেমে যায়। ভারত কিন্তু ভালো করেই জানে পাকিস্তানের সাথে মূল যুদ্ধে জড়ালে ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। ভারত পাকিস্তানকে ভয় পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। চলুন আমরা সংক্ষেপে জেনে আসি। বন্ধুরা, পাকিস্তান কোনো পরশক্তি না হলেও বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে পাকিস্তান পররাষ্ট্র শক্তি থেকে কোনো অংশে কম নেই। বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব দেশটিকে অনন্য করে তুলেছে। যেমনটা জানেন, পাকিস্তানের আয়তন হলো 9,07,450 বর্গ কিলোমিটার। 21 কোটি জনসংখ্যা নিয়ে পাকিস্তান বিশ্বের 5ম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে 33তম বড় রাষ্ট্র। এবং প্রকাশিত তথ্য অনুযায়ী মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছে সব থেকে দূর পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী মুসলিম বিশ্বের তুরস্কের পর দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছে সব থেকে বেশি সৈন্য রয়েছে। আর এই কারণে পাকিস্তানকে মুসলিম বিশ্বের ভিতরে সামরিক শক্তির আইকন বলা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কে পাকিস্তানের অবস্থান হচ্ছে 12তম। প্রবল অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তান বাহিনীতে নতুন নতুন অস্ত্রের সংযোজন হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী গঠিত হয় 1947 সালে পাকিস্তানের জন্মের শুরুতে। মূলত ব্রিটিশ, ভারতীয়, মুসলিম সৈন্যদের নিয়ে গঠিত হয় এই সেনা। পাকিস্তানের বাহিনী জন্মের 1.5 মাস কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান। তো বন্ধুরা, তোমরা যদি ভারত পাকিস্তান সামরিক শক্তির পাওয়ার সম্পর্কে জানতে চাও তাহলে ডান পাশে আমার এই ভিডিও দেখতে পারো। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার ব্রেন ফুয়েল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।